হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সবসময়ের মতো আজও আমি আপনাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম নিপা সিম্পল লাইফ স্টাইলে। আশা করি ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থেকে বেল আইকনে একটা ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো ভিডিওটা একটু লং হবে, আশা করি পুরোপুরি স্ক্রিপ্ট না কইরা ভিডিওটা দেখবেন। জানি না ভিডিওটা কেমন হয়েছে, তারপরও আমি চেষ্টা করছি আমার মতো করার জন্য। আশা করি ভিডিওটা দেখবেন। তো আজ আমি রান্নার ভিডিও নিয়ে আসলাম। এই যে সকাল সকাল নাস্তা বানালাম, তারপর কালকে রাত্রেই এই মাছগুলো এনে রাখলাম, কাটা হয় নাই। তো বড় মাছ যেটা আনলাম ওইটা বাজার থেকে কাটে আনছি, কিন্তু ছোট মাছগুলো কাটে আনা হয় নাই। তো রাত্রে ডিপ ফ্রিজে রেখে দিছি। তো সকালে রুটি বানাইয়া পরে দেখা যায় তখন মাছগুলো কাটলাম, মুরগি মাছ এগুলো কাইটা তারপর ফ্রিজে রেখে আসলাম। সবকিছু ফ্রিজে রেখে পরে আমি এই যে রান্নাটা বসাই দিলাম। তো আমি প্রথমে সবকিছু মশলা একসাথে মাখায়া চড়াইয়া দিছি। তো আমার মাছটা রান্না প্রায় শেষ। সব দিকে কি অবস্থা, আমাদের এখানে তো হঠাৎ হঠাৎ এত বৃষ্টি হয় যা বলার বাহিরে। আর গ্রামের অবস্থা তো মোটামুটি যারা গ্রামে থাকে তারা সবাই জানে, গ্রামে বৃষ্টির দিনে কাদাতে কি যে অবস্থা হয়। একটু বৃষ্টি হলে বাইরে বের হওয়া যায় না, জাস্ট কারেন্ট থাকে না। তারপর দেন এই যে আমি আসলাম, পটল ছিল। তো ভাবলাম পটলগুলো যদি আমি রান্না করি, কারণ আমার মেয়ে খাবে না, তো আমি একেই খাওয়া লাগবো। তো আমি যদি পটলগুলা দেখা যায় রান্না করি পরে তরকারি থেকে যাইব, তো ভাবলাম পটলগুলো আগে ভাজা, আর 3 পিস মাছ রাখছি, ও মাছটা একসাথে ভাজা নেব। রান্না করলে খাওয়া যায় না, তো আমি আগে পটলগুলো ভেজে নিলাম, তারপর মাছটা ভেজে নিলাম। তারপরে একসাথে মাছ আর পটলগুলো দিয়ে দিলাম। আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যায়, ইদানিং অনেকদিন যাবতে ঠান্ডা লাগছে প্রচুর। ডিপ কলে গোসল কইরা কলের পানি এত প্রচুর পরিমাণে ঠান্ডা, তো কলের পানি থেকে নাকি জানি না, এমনিতে তো আমার অ্যালার্জির সমস্যা। একটু ধুলাবালি বা একটু বৃষ্টির পোটা গায়ে পড়লে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। তারপর রান্না বান্না শেষ করে বিকালে আবার আমাদের নতুন বাসায় আসলাম আমের আচার দেওয়ার জন্য। তো এখানে আমার আচারগুলার একটা কাহিনী হয়ে গেছে। কোনো সময় আমার আচার এমন হয় নাই, কেন যে আচারগুলো এমন হইল। পরে আম্মু বলতেছিল আচারগুলো একটু দেওয়া যায়, তো আমি বলছিলাম যে একটু সরষে মেখে একটু রোদে দেন। দেন ওদের রোদও ছিল না, যে একটু রোদে দিবে, রোদে দিছে, তাও রোদ ওঠে নাই। পরে রাত্রে যদি আমগুলো রাখা হইতো দেখা যায় একটা নষ্ট নষ্ট ভাব আসতো। এর উপরে আম্মু আর ভাইয়ের বোন মিলে আমগুলো একেবারে বেশি ছোট ছোট টুকরা করে পালাইছে। তো ভাবতে পারি নাই যে আমটা এতটা গইলা যাইব। তো
তো আমি আসলাম আমের আচারগুলো দিতে। তো প্রায় এখানে 1 কেজি থেকে একটু কম তেলে আমি দিছি। প্রথমে একটু তেলের পরিমাণটা মানে কমে দিলাম, মানে 3 পা পরিমাণ দিছি। পরে আবার কি করছি, ভাবলাম যে তেলটা বোধহয় একটু কম হবে, অন্য একটা চুলাতে তেল গরম করে পরবর্তীতে আবার দিলাম। তো আমগুলার লাস্ট পর্যায়ে যে এমন হবে যেটা অবাক করার বিষয়, আমগুলা গোটা না থাইকে পুরোপুরি গইলেই গেছে, আমটা এমন হয়েছে। তো এখন দেখা যায় বেসিক্যালি বর্ষাকাল, অত বেশি রোদ হয় না। এক একজনের আচার দেওয়ার ধরন এক এক রকম, যে যেভাবে দেয়। আসলে আমি যত সময় আচার দিই এমন হয় নাই কখনো। আজকে আমার আচারটা দেওয়াই পুরো ব্যর্থ হয়ে গেল। প্রথমে আমি রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে দিলাম। আর আমি সবসময় মনে করি যে কোনো আচার বা অন্য আইটেমগুলো মাটির চুলা রান্না করলে মনে হয় আমার কাছে ভালো লাগে। তো আমার দেয় নেই, বলে যে গ্যাসে চুলে চড়াই দে, তো দিলাম একটু লো হিটেই। এদিকে আমি আমের আচারগুলো দিতেছি, আর আমার বড় মেয়ে ভিডিও করতেছিল। ঠান্ডা লাগে আজকে, বয়সটা এমন অবস্থা, মনে হয় যে দম মুখ পুরো আমার বন্ধ হয়ে যাবে এমন অবস্থায় হইতেছে। বয়স ওভার করতে আমার কষ্ট হয়ে যাইতেছে। আর এখন তো আমি 5-6 দিনে একটা লং ভিডিও আপলোড দিতে পারি নাই। অনেক সময় ভিডিও করা হয়, কিন্তু সময়ের কারণে কেন যেন আমি লং ভিডিওগুলো দিতে পারি না। আর হয়তো আপনাদের অনেকের কাছে আমার ভিডিওগুলো জানি না ভালো লাগে না কি, তেমন একটা রেসপন্স পাই না লং ভিডিওতে। তো আপনাদের সবার ভালোবাসা ও দোয়ায় 250-এর কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন, তবে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা ও দোয়ায় সামনের দিকে আরো এগিয়ে যেতে পারবো। আর এই প্ল্যাটফর্মে আসলে কেউ যদি, মানে সবাই সবার পাশে না থাকলে একা একা কোনো কিছুই করা সম্ভব না। সবাই সবার পাশে থাকা লাগে, না হয়তো একা একা আগানো যায় না। অথবা অনেকের কাছে আমার ভিডিওগুলা ভালো লাগে না, অনেকের ভালো লাগে, এই আর কি। তারপর আশা রাখি সবাই দেখবেন। এটা আমি তারপর তেলের মধ্যে যখন রসুন আদাগুলা কষানো হয়ে গেছে তখন আমগুলা দিয়ে দিলাম। মনে করছি যে তেলের উপরে আমগুলা দিলে হয়তো একটু গোটা গোটা থাকবে, আমি প্রথমে চিনিটা দিয়ে নেই, কিন্তু এমন হয়ে যাবে ভাবতে পারি নাই। তো যাই হোক, এটা ভাগ্য। তো আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা ভালো কমেন্ট বা একটা লাইক আমাকে হয়তোবা আরো সামনের দিকে ভালো কোনো ভিডিও করতে উৎসাহ দেবে, ওই আশাই করি। অন্যান্য বড় বড় যারা ইউজার আছে, বড় বড় আপুরা, অথবা তাদের কাছাকাছি কিছুই না আমরা, তাদের কাছে যাইতেও পারবো কিনা জানি না, সেটা আল্লাহই ভালো জানে। কারণ অন্যান্য আপুদের ভয়েস ওভার বা ভিডিওর কোয়ালিটি আরো ভালো হয়, অথবা আমার ক্যামেরা দিয়ে আমি অতটা ভালো ভিডিও করতে পারি না, যেমন পারি তেমনই হয়তোবা দেই।
রমজানে দেখা যায় প্রতিদিনে একটা লং ভিডিও আপলোড করছি, কিন্তু ইদানিং এখন আর ওইটার সময় হয়ে ওঠে নাই, আর ভয়েস ওভার করতে পারি না। এটা হলো মেন সমস্যা। তবে চেষ্টা করব সামনের দিকে যাতে রেগুলারলি লং ভিডিও দেওয়া যায়। সবাই পাশে থাকবেন, এটাই প্রত্যাশা করি। তো এই তো আমি আমগুলা একটু আস্তে আস্তে নাইরা ছেড়ে দিতেছি। তবে এখন যা তা লাস্টে যে এমন হবে ভাবতেই পারি নাই। তারপরে তো আমি চিনিটা দিয়ে দিলাম। হয়তোবা আমার আচার দেওয়ার মধ্যে ভুল ছিল, এটাই হবে, না হয় এতটা গলে যাওয়ার কোনো কারণই ছিল না। আর কিভাবে আচার দিলে ভালো হয় প্লিজ যাদের জানা আছে তারা কমেন্ট করবেন বা পরামর্শ দিবেন কিভাবে আচারটা দিলে হয়তো একটু গোটা গোটা থাকে, আমটা যাতে না গলে যায় এমন। হয়তো আমার আচার দেওয়ার মাঝে হয়তো একটু ভুলের কারণে আমার আচারটা পুরোপুরি গলে গেছে। তারপরে যে আমি পাঁচফোড়নটা একটু টাইলা নিছি। এই তো আমার লাস্ট আচারের ধরন পুরোপুরি মাখো মাখো হয়ে গেছে।